কার্যত তেড়ে গেলেন চতুর্থ আম্পায়ারের দিকে। যদিও সিদ্ধান্তটা তিনি নেননি। মাঠ ছাড়ার সময় হঠাৎই দেখা যায় বাঙালি আম্পায়ারের দিকে চিৎকার করছেন শুভমন। টেলিভিশনে ধরা পড়েছে সেই দৃশ্য। ছবিও ভাইরাল। ঠিক কি হয়েছিল? শুভমন গিলকে শেষ কবে এভাবে রাখতে দেখেছেন? শেষ না হয় বাদী দিন। কোনো দিন এমন পরিস্থিতিতেই দেখা গিয়েছে কি? স্মৃতিতে থাকার কথা নয়। শুভমন গিলকে শান্ত ক্রিকেটার হিসেবেই দেখা যায়। সেলিব্রেশনে আগ্রাসন থাকলেও তা থাকে হাসি মুখেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরশুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। এক ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরিও মিস হয়েছে। এদিন ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও দুরন্ত ছন্দে ছিলেন। হাফ সেঞ্চুরি পেরিয়ে ক্রমশ বড় স্কোরের দিকে। অনেকেই ধরেই নিয়েছিলেন শুভমন যেভাবে ব্যাট করছেন তাতে সেঞ্চুরিটা এলে অবাক হওয়ার নেই। এর মাঝেই ছন্দপতন। রান আউট হন গুজরাট টাইটান্স ক্যাপ্টেন শুভমন গিল। নন স্ট্রাইকার প্রান্ত থেকে ব্যাটিং প্রান্তে দৌড়াচ্ছিলেন শুভমন গিল। খেলেছিলেন বাটলার। তাঁর কলেই দৌড়ন শুভমন। দেখে মনে হয়েছিল সহজ রান। হর্ষল প্যাটেল থ্রো করেন, উইকেটের সামনে দাঁড়িয়ে থ্রো কালেক্ট করেন সানরাইজার্সের কিপার হেনরিক ক্লাসেন। বল কালেক্ট করে পেছনে উইকেটে মারেন। স্টাম্পের খুবই কাছে ছিল ক্লাসেনের গ্লাভস, বল আদৌ স্টাম্পে লেগেছে কিনা নিশ্চিত নয়। তেমনি বল লেগেই উইকেট ভেঙেছে, এই সিদ্ধান্ত কঠিন। অনফিল্ড আম্পায়ার রেফার করেন টেলিভিশন আম্পায়ার মাইকেল গফের দিকে। ইংল্যান্ডের এই আম্পায়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন। স্প্লিট স্ক্রিন, জুম ইন আউট, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত যে কোনো দিকেই যেতে পারত। এতটাই ক্লোজ কল। মাইকেল গফ আউটের সিদ্ধান্ত দেন, যা দেখে অবাক শুভমন গিল। ডাগআউটে যাওয়ার সময় চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকা অভিজিৎ ভট্টাচার্যর সঙ্গে তর্ক জুড়ে দেন বাংলার এই আম্পায়ার, যুক্তি দিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন এই আচরণের জন্য শাস্তির মুখেও পড়তে হতে পারে শুভমনকে।